নমস্কার, আইকে মুভিতে আপনাদের সবাইকে স্বাগত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সব রকম নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। একটা কাজ তোকে ঠিক মতো করানো যাবে না? বল বল, কত টাকার মাল ছিল? ওর টাকা কি তোর বাপ দেবে সালা? আমি তো ঠিক মতো পৌঁছে দিয়েছি বস। হ্যাঁ, আমি ঠিক মতো পয়সা দিয়ে এসছি। শোন, কাল সকালে বেলায় ওই হেদলার মোড়ে যাবি, তাকে তাকে থাকবি। তারপর দেখছি মালটা কি করে না পাওয়া যায়। আর হ্যাঁ, যাওয়ার সময় রনুকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, কাল সকালে গিয়ে বসে থাকবো। আর নিজের রোজের টাকাটাও নিয়ে যাস। ঠিকই এসেছে। আরে রনু, আয় আয় বস। পটলাকে 500 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি নিয়ে যেতে বলেছিলাম। ও নাকি মালটা নিয়ে চম্পট দিয়েছে। কালু সেটের কাছে পুরো মালটা দেখিয়ে চড়া দামে বেচে দিয়েছে। কত ছাড়লে? 2 লাখ। কি বলিস? 2 লাখ? আমি তো ভেবেছিলাম বড় জোর লাখখানিক হবে। আগের বারের কথা খেয়াল আছে? টাকা নিয়ে কেমন পায়তালা করছিল সারা। এবার সুদে আসলে কেচে তুলে নিয়েছি। এরা তুই আমার
ফিরা আছিস তুই শালা আমার ব্যবসাটাকে টমাটপ করে এত উপরে নিয়ে এসেছিস, আমি কি শালা জানি না? কাঁচা পাকা আমি যাই না। একদিন বড় হয়ে অনেক বড় হতে চেয়েছিলাম ভালো কাজ করে, কিন্তু পারিনি। এই কাজটাই আমার কাছে লক্ষ্য। এই কাজ করে বাবার বুকে দুটো অন্ন তুলে দিতে পারছি, এই আমার কাছে অনেক। দেখ রুনু, আমি দেখছিস তো সারা, আমি জীবনে ভালো কিছু হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন জানিস? এই সালা অভাব, এই অভাব সালা মানুষের চাওয়া পাটাকে সব শেষ করে দেয়। আমি এই পথে বাড়ি চলে যায়, রাত হয়েছে। তোর বাবা মা চিন্তা করছে, বাড়ি চলে যায়। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড়কে পেলে সাথী। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। থাক, ওকে কিন্তু এখন কিছু বলতে যেও না। বাহ, দিনের পর দিন ছেলেটা রসাতলে যাচ্ছে, তাই দেখে আমি চুপ করে বসে থাকবো? এখন দরজা ধাক্কা দিচ্ছি। একটু ঘুম এসে গিয়েছিল, আর ভেতরে আয়। বাবা মা ঘুমিয়ে পড়েছে? অনেকক্ষণ আগে তো শুয়েছে, হয়তো পড়েছে। যা তুই ঘুমিয়ে পড়েছে, যা। ওর দুর্দশা দেখে আমার দুঃখ হয় না, কিন্তু কি করব? এই সংসারের জন্য আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার কিন্তু না চাইলেও আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। একটা কথা বলবো দাদা? বল। আমি চোখে দেখতে পাই না বলে তুই আমাকে দিনের পর দিন ঠকাবি? কেন? কি করেছি আমি? প্রতিদিন রাতে তুই যা করে আসিস তাকে আমি টের পাই না? তুই কি আমার সেই দাদা যার বুকে মাথা রেখে আমি বড় হয়েছি? আমি চোখে দেখতে পাই না বলে আমি কখনো ভাবিনি আমি অবহেলিত। দেখ, আমি এসব করতে চাই না, কিন্তু এসব করতে গিয়ে শিকারের জালের মতো জড়িয়ে যাচ্ছি। এছাড়া বাঁচার কোনো উপায় নেই রে। তোর মনে পড়ে সেসব দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমি একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিয়ে চলেছি, পেটে ভাত নেই, সংসার চালানোর ক্ষমতা নেই।
তোকেও তো কটূক্তি শুনতে হয়েছে বাড়ি ভাড়া না দেওয়ার জন্য। মনে পড়ে? মনে পড়ে সেসব দিনগুলোর কথা? বলি আর কতক্ষণ ঘুমাবে? সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, সেদিকে খেয়াল আছে? এই জীবনে আর সকাল হবে না কিন্তু। ব্যাস আর কি, হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে। সংসার তো আর চালাতে হয় না, বাজারে না গেলে উনুনে হাঁড়ি চলবে না, এই বলে দিলাম। একটু চা দেবে না? দুধ নেই। ভাবি, হ্যাঁ, একটু চা বানিয়েছি, খেয়ে রাখো, খুব ভালো হয়েছে। কে বানিয়েছে? কেন বাপি, আমি বানিয়েছি, আমি। এই এই, তুই কতবার বারণ করেছি, আগুনের সামনে যাবি না? পুড়ে মারা শখ হয়েছে বুঝি? চত্ব সব। মা, আজকে আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিও তো। কোন নাচ কাচ্ছি করতে যাবি শুনি? সকাল হচ্ছে, খাচ্ছিস আর দেরি করছিস। আজ অব্দি তো কোনো মন দেখলাম না। তোরই তো বন্ধু প্রশান্ত পড়াশোনা শেষ করে কি সুন্দর চাকরি করে বাবা মাকে খাওয়াচ্ছে, তাকেও তো দেখে শিখতে পারিস নাকি? তোমরা কি ভাবো আমি চেষ্টা করছি না? চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যেখানেই যাই সেখানেই নো ভ্যাকেন্সি। যদিও বা চাকরি আছে, সেগুলো আমাদের জন্য নয়, সেগুলো সব ওই বড়লোক ছেলে মেয়েদের জন্য, বুঝলে? হ্যাঁ রে রঞ্জু, তোর আজকে ইন্টারভিউ ছিল না? হ্যাঁ, 10টার সময়। এই নিয়ে তো 27টা হলো। যাই, ঘুরে আসি। বৃথা চেষ্টা জানি, তবু যাই। না না বাবা না, হেরে গেলে চলবে না, লড়াইটা তোমাকে চালিয়ে যেতেই হবে। পরাধীন দেশের যুবশক্তিই ছিল আন্দোলনের প্রাণকেন্দ্র। সেই যুবশক্তি সমাজের চাপের কাছে হেরে যাবে? না 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 না, তোমাকে হেরে গেলে চলবে না, লড়াইটা তোমাকে চালিয়ে যেতেই হবে। রীতা, এই রীতা, কোথায় যে জানে না, কাজের সময় ডাকলে পাওয়া যাবে না। কি হয়েছে, চিৎকার করছিস কেন? এই, ওই ঘরে আমার জামার মতো 10 টাকা আছে, নিয়ে আয় তো। দাঁড়া, এনে দিচ্ছি। কিরে, কোথায় গেলি? এনে তো টাকা। হ্যাঁ, দে। মা, হ্যাঁ, ভালো করে সব প্রশ্নের উত্তর দিস, উল্টা পাল্টা উত্তর দিস না যেন। আমাদের অবস্থার কথা ভালো করে বুঝিয়ে বলিস। মাথা গরম করে আজকাল কোনো কাজ হয় না রে। মাথা গরম কি আর সাধে হয় না? ওরা যা প্রশ্ন করে না, সেসব প্রশ্ন শুনলে তোমারও মাথা গরম হয়ে যাবে। জানো কি প্রশ্ন করে? প্রথমেই প্রশ্ন করে যে তোমাকে যদি প্রধানমন্ত্রী করে দেওয়া হয় তাহলে তুমি প্রথমে কি করবে? বান্ধবী না স্ত্রী, কাকে বেশি প্রায়োরিটি দেবে? বলো মা, এসব প্রশ্নের সাথে চাকরির কি সম্পর্ক আছে? তবুও বাবা মাথা ঠান্ডা রাখিস, আমাদের অবস্থার কথা বুঝিয়ে বলিস। তোর একটা হেলে না হলে রিতাকেও তো বিয়ে দিতে পারছি না। আমরা মরেও শান্তি পাবো না। শান্তি? শান্তি কোথাও নেই, কিন্তু কোথাও নেই। সব সব কাজ বাবা,
ও রঞ্জন, হ্যাঁ বাবা, গড ব্লেস ইউ। চাকরি চাকরি তোমার একটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। নিজেকে হারিয়ে যেতে দিও না বাবা, হারিয়ে যেতে দিও না। মা, আসি মা। দুঃখা দুঃখা, আজকের দিনও সেটা না খেয়ে বেরোলো। হায় ভগবান। কি হলো, বাজার থেকে ফিরে এলে যে? দিল না গিন্নি, দিল না। তোমাকে না 50 টাকা দিলাম। টাকাটা বাকির খাতায় জমা করে দিল যে। হায় ভগবান, এখন আমি মানুষগুলোর মুখে কি তুলে দিই? মাসিমা, কে প্রশান্ত? এসো বাবা, এসো। কেমন আছেন? রিয়েলি ভেরি ডেঞ্জারাস। আহ, তুমি চুপ করবে? তা বাবা প্রশান্ত, আমাদের কথা ভুলেই গেছে। না, আসলে তা নয়, অফিসের কাছে প্রচন্ড প্রেশার আর আসতে পারি সেই জন্য। আচ্ছা মেসমশাই, রঞ্জনের আজ ইন্টারভিউ আছে না? ও কি বেরিয়ে গেছে? এই মাত্র। ছেলেরা খুব ভেঙে পড়েছে। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ও না হারা ছেলে না, আর ও কারোর কাছ থেকে হেল্প নিয়েও বাঁচতে চায় না। তাই তো বড্ড ভয় করে বাবা। একদমই ভাববে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, রীতাকে দেখছি না তো? রীতা তো পাশের ঘরে আছে, যাও বাবা। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। কেমন আছো? কে? কেন চিনতে পারছো না? ও প্রশান্ত দা, কি করে চিনবো বলো? তুমি তো আমার কথা ভুলেই গেছো। না, কারোর কথা ভুলিনি। আসলে অফিসের প্রচন্ড কাজের চাপ, তাই আসতে পারিনি। বলো, তুমি কেমন আছো? শরীরটা ভালোই আছে, মনটা ভালো নেই। কেন? মনে আবার কি হলো? দাদার কোনো চাকরি হচ্ছে না, তার উপর আমিও চোখে দেখি না। জানো, বাবা মেয়ে এই নিয়ে দিন রাত চিন্তা করে। তখন মনে হয় আমি মরে গেলেই হয়তো ভালো হতো। এই দেখো, তখন থেকে বকবক করছি, তোমাকে বসতেও বলিনি। দাঁড়াও, আমি চেয়ারটা নিয়ে আসছি। তোমার এই রূপ আমি কোনোদিনই ভুলতে পারবো না, কোনোদিনই না। অন্ধের কি বা দিন, কি বা রাত। অন্ধ মেয়েদের কারো ভালো লাগে না, সবাই করুণা করে। এর জন্য তো তুমি দায়ী নাও।
তবে তুমি কেন নিজেকে ছোট করে দেখছো? দেখছি এই কারণে, আমি অন্ধ। আমি তোমাদের 5 জনের মতো নই। এই পৃথিবীতে আমাদের মতো মেয়েদেরকে সবাই করুণা করে, ভালোবাসে না, ভালোবাসা যায় না। তোমার এই কথা আমি একটুকু বিশ্বাস করি না। কারণ এই পৃথিবীতে কেউ করুণার পাত্র নয়, আর সবার একটা আলাদা পাওয়ার আছে, আর সবাই নিজেকে কোনো না কোনো কাজে সুন্দর করে তোলে। ঠিক ঠিক তুমিও তাই। তবু আমার কপাল ভালো, তুমি আমার কিছু সুন্দর দেখেছ। আমি তো ভাবতাম আমার কিছুই নেই। বিশ্বাস করি রিতা, আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না রিতা। প্রশান্তদা, এইভাবে বলো না প্রশান্তদা। আমি অন্ধ, আমি স্বপ্ন দেখতে জানি না। তুমি আমার চোখে স্বপ্ন দেখবে? আমার মতো মেয়ের কপালে এত সুখ আছে কিনা আমি জানি না। রিতা, কিরে এখনো দাঁড়িয়ে আছিস? প্রশান্তকে তো 1 কাপ চা করে দিতে পারতিস। সত্যি তো মা, একদম ভুলে গেছি, এক্ষুনি যাচ্ছি। থাক, তোমাকে বুড়ি রকম হতে হবে না, আজ আমি বেরোবো। আসি মা, আসি আজ। হ্যাঁ, আবার এসো বাবা। আসি। এই তুই ওই ঘরে আয়, কাজগুলো সেরে ফেল।